যে আমার আর 50তম ছবি, তাতে একটা টাইটেল দিয়েছে অযোগ্য। এটা বোধ হয় একমাত্র কৌশিক গাঙ্গুলি ভাবতে পারে, এবং এই ছবিটাতেও আছে এবং প্রত্যেকের জীবনের এই যোগ্য আর অযোগ্যতা, হয়ে ওঠা না হয়ে ওঠা, আমরা খুব সহজে একটা জিনিসকে ভেবে ফেলে দিই। সেটা বোধ হয় সিনেমাটা দেখলে বোঝা যাবে যে যোগ্যতার অযোগ্যতার এই কথাটা কি আমাদের বলাটা প্রয়োজন আছে। সেটাই কথাটা, যে কোনো মানুষকে অযোগ্যকে আমরা বলতে পারি। আমরা হয়তো আজকে থেকে অযোগ্যকে 7 বছর পর সেই লোকটা অসম্ভব অযোগ্য হয়ে উঠবে। এখানে আমার খুব ফেভারিট ডিশ আছে শুক্তো। এটা আমার একটা ওয়ান অফ মাই ফেভারিট। মানে বাড়িতে শুক্তোটা আমি খাই, ভ্রমণের যে শরীরের জন্য ভালো তার জন্যও খাই। ফিশ ফ্রাই আমার খুব পছন্দের। এখানে আমার চাটনি আছে, আমি দেখতে পাচ্ছি, ভেরি ক্লোজ টু মাই হার্ট। ওয়েল, এখানে মাংস আছে, মাটন কষা, সেটাও ভালো। মাটন অবশ্যই আমি খুব কম খাই, বাট চিকেন বেশি খাই। বাট চিকেনের একটা নতুন আইটেম আছে, পোটলি ভাপা কাবাব উইদাউট অয়েল। ও ওয়াও, ওটা বোধহয় আমার জন্য ডেডিকেট করেছে। ওটা আমাদের সিগনেচার ডিশ। দ্যাট ইজ ওয়ান্ডারফুল। যে অয়েল ফ্রি, রাইট? অয়েল ফ্রি চিকেন কাবাব, সেটা ভাপা, মানে আমি শুনিনি চিকেন ভাপা, এটা খেতেই হবে। এবং এখানে অন্যান্য যে ডিশগুলো আছে প্রত্যেকেই আমার খুব ফেভারিট। আর জামাই ষষ্ঠী দিন মানে আমাদের এখানে এসছি, এবং এই বাবু কালচার এরা প্রচুর অনেকগুলো আউটলেট তৈরি করেছেন। আমরা একটুখানি সল্ট লেকে এসেছি। আমি সো থ্যাঙ্কফুল অ্যান্ড গ্রেটফুল যে তারা আমাদের এই অযোগ্য এন্টার টিমের জন্য আজকে একটা মেনু কার্ড লঞ্চ করেছেন, যেখানে তারা বলছেন যে 1 মাস ধরে একটা খাবারের সঙ্গে আর একটা খাবার ফ্রি। সো হ্যাপি। কারণ দেখুন, আমরা শুধুমাত্র জামাই ষষ্ঠী বলবো না, অযোগ্য ছবিটা পশ্চিমবাংলার মানুষ এবং সারা ভারতবর্ষ এবং আন্তর্জাতিকভাবে আমি বলবো যে এই ছবিটা নিয়ে মানুষজন সেলিব্রেট করছে। কিন্তু যখন আমি আর কিছু কাজ করি আজকের দিনে এসে প্রাক্তনের পর থেকে, বলবো প্ল্যান আমাদের যে উই উইল নট ওয়ার্ক উইথ একটা গ্যাপ দিয়ে যে কাজ করবো। একটা সময় ছিল বছর আমাদের 10টা ছিল, 12টা ছিল বেরোতো। তারপরে সময় পাল্টে গেছে, তারপরে মাঝখানে 14টা বছর বেরিয়ে গেছে, তারপর প্রাক্তন এসছে, তার ঠিক 2-2.5 বছর পর তার ঠিক একটা 4 বছর পর। একটা বড় এক্সপিরিয়েন্স। মেয়েরা কোনোদিন ভাবেনি সিনেমা করবে বা সিনেমা জগতের মানুষরা, সে হঠাৎ সিনেমাতে এবং প্রথম ছবি খুব বড় পরিচালকের সাথে আমি করেছিলাম। তারপরে কয়েকদিন মধ্যেই আমি প্রসেনজিৎ মতো স্টারের সাথে স্ক্রিন শেয়ার করলাম নামকরণ ছবিতে। তারপরে একটা দারুণ জার্নি শুরু হলো, যেখানে আমি আমাদের পেয়ার নিয়ে আলোচনা করতে শুরু করলাম। সুপারহিট ছবি মানে প্রডিউসার ডিরেক্টররা আমাদের উপর ভরসা করতে শুরু করলেন, ট্রাস্ট করতে শুরু করলেন এই জুটিকে। শুধু প্রডিউসার ডিরেক্টর না, আমি বলবো যে এই ছবিতে এদের দুজনকে দেখতে আমরা যাবো, সেই ভাবনাটা কিন্তু আজও যে কায়েম রয়ে গেছে এত বছর পরে, সেটাই আমাদের এত বড়। তখনকার সিনেমাগুলো একটু অন্যরকম ছিল, তার উৎসবের থেকে একদম অন্যরকম। তারপরে 14 বছরের আমার একটা পুরোপুরি তারপরে আবার ফিরে আসা। সেই সন্ধেবেলায় আকাশের গায়ে লেখা অযোগ্য আমি মেনে নিতে শিখে যাই, মেনে নিতে শিখে যাই। বয়ে বেড়ানোর দায় ঢেকে রাখি ক্ষত দাগ, অপরাধ বেনামি। যত ভাবি দূরে গেছি, তত চুপি চুপি খোঁজে সে আমায়। খুব গর্বিত কি একটা আমরা প্রসেনজিৎ, ঋতুপর্ণা ওনাদের একটা এত 50তম মানে জন্ম সিনেমার সাথে আমরা ওনাদের সাথে থাকতে পেরেছি বলে আমরা সত্যি খুব মানে আপ্লুত। 2022 সালে আমাদের এই জীবনটা আমরা এই শুরু এগিয়ে চলেছি। প্রথম আউটলেট আমাদের গড়িয়াহাট ডোবার লেনে আমরা করেছিলাম, তারপরে আমরা সোদপুরে চলে গেছিলাম, নরেন্দ্রপুর, আর গতকাল আমরা সল্ট লেকে আপনাদের কাছে আপনাদের ভালোবাসা পেতে এসেছি। আপনাদের শুভেচ্ছা, বড়দের আশীর্বাদ, সবাইকার শুভকামনায় আমরা খুবই ভালো, মানে কি বলবো, ভালোই চলছে। বাবু কালচার বাবু কালচারের মতোই, এটা আলাদাভাবে বলার কোনো অপেক্ষা রাখে না। কারণ আমাদের যে
ইউনিক মানে অপূর্ব যে ব্যাপারটা আমাদের মধ্যে আছে সেটা কিন্তু আলাদাভাবে আমাদের আতিথেয়তা, আমাদের আপ্যায়ন, আমাদের খাবারের পরিবেশন সব কিছুর মধ্যে একটা নতুনত্ব আছে, আভিজাত্য আছে, একটা মানে উষ্ণতা আছে আমাদের। তো সেই জায়গাটা নিয়ে আমাদের বাবু কালচার কিন্তু সবসময় আলাদা ছিল, আলাদা আছে, আলাদা থাকবে। অলরেডি এখন সোদপুর আউটলেটে বাফে চলছে, ওটা আমরা ডেলি উইকডেতে চালাচ্ছি না, শনি রবিবারে বাফে চলছে। আমাদের এই যে এখন আপনারা যেখানে দাঁড়িয়ে রয়েছেন এটা গ্রাউন্ড ফ্লোরে রয়েছেন, ফার্স্ট ফ্লোরটাও কিন্তু বাবু কালচারই। তো ওটা সাময়িকভাবে আমরা হয়তো কয়েকদিনের মধ্যেই ফার্স্ট ফ্লোরটা ওপেন করে দেবো। তো সেইখানে আমাদের পুরোটাই পরিকল্পনা রয়েছে, ওপরটা কিন্তু বাফে স্প্রেড থাকবে, বাফে স্প্রেড থাকবে অ্যাজ ওয়েল এজ তার সাথে ওখানে ছোট ব্যাঙ্কোয়েট রিলেটেড যে মানে ছোট ছোট অকেশন গেট টুগেদার সেই মোটামুটি ওপরে 60 to 80 আর মানে খুব কমফোর্টেবলি হ্যান্ডেল করা যাবে।